যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র একটু ব্যতিক্রমী বার্তা দেওয়ার চেষ্টা করছে। জনগণকে বা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মিডিয়াগুলোকে একটু অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কি সেই ব্যতিক্রমী বার্তা? কেনই বা যুক্তরাষ্ট্র এরকম বলার চেষ্টা করছে? দর্শক, আমরা এই অতি গুরুত্বপূর্ণ আলোচনাটি করছি 26 এপ্রিল 24। বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে: বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন, রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়। এই কথা যুক্তরাষ্ট্রকে বলতে হচ্ছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন, রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন। মিস্টার মার্টিন নিজের মঞ্চে এসে বলে দিয়েছেন তা নয়। তার এই বক্তব্য এটা বর্তমানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে তাকে এটা বলতে বলা হয়েছে বলে আমরা মনে করি। যদি রোনাল্ডোকে জিজ্ঞেস করা হয়, আফরিন আক্তারকে জিজ্ঞেস করা হয়, পিটার হাসকে জিজ্ঞেস করা হয়, এমনকি ব্লিংকেনকেও যদি জিজ্ঞেস করা হয়, তারা একই কথা বলবেন। মানে এরকম একটা বার্তা যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া জরুরি। কেন? যেহেতু একটা পারসেপশন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং আমরাও এটা বিশ্বাস করি এবং জনগণ যুক্তরাষ্ট্রের উপর চরম ক্ষুব্ধ। পারসেপশন, পাবলিক পারসেপশন তৈরি হয়ে গিয়েছে যে ভারতের চাপে যুক্তরাষ্ট্র চুপসে গিয়েছে। এমনকি ভারতের চাপে আফটার 2+2 বৈঠক নির্বাচনের আগে আগে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। এই পারসেপশনটা কিন্তু ভারত তৈরি করে দিতে পেরেছে, বাজারে ছড়িয়ে দিতে পেরেছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক লজ্জাকর, ইমেজ সংকটের একটা বিষয় যে ভারতের কথা ছাড়া যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কিচ্ছু করতে পারে না। তারা ভিসা পলিসি অ্যাপ্লাই করবে, অমুক তমুক, কত বড় বড় কথা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের হাতে থাকা যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে, কত দৌড়ঝাঁপ, কিন্তু কচু করেছে, কিছুই করেনি। বাংলাদেশে গণতন্ত্রায়নের জন্য, ভোটাধিকারের জন্য কিচ্ছু করতে পারেনি। আওয়ামী লীগ নির্বিঘ্নে ভোটাধিকার ওভারলুক করে দামি নির্বাচন করে ক্ষমতা এসেছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বহাল তবিয়তে আছে। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম নির্বাচনের পর বিভিন্ন ধরনের কঠিন পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিলেও বাংলাদেশের ক্ষেত্রে কিচ্ছু নেয়নি। অতএব বিএনপির লোকজনও, জামাতের লোকজনও, সাধারণ জনগণ যুক্তরাষ্ট্রের উপর চরম ক্ষুব্ধ যে তারা আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, যেটা নিতে পারত বা যেটা নেয়ার সম্ভাবনা তৈরি করেছিল বা যেটা নিবে বলে বলেছিল। এর মানে যুক্তরাষ্ট্র চুপসে গিয়েছে। ইটস ট্রু। এখন কেন চুপসে গিয়েছে? ভারতের চাপে। ভারত চাপ দিয়ে চুপসে দিয়েছে। তো এই অবমাননাকর পরিস্থিতি, এটা সঠিক নয়। এটা যুক্তরাষ্ট্র এখন একটু ব্যতিক্রমী বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা ভিন্ন, এখানে ভারত কি বলে টললো এগুলো কিছু না। চীন, রাশিয়া তো আসলে ভারতকে ওইভাবে চাপ দিতে পারে না, কিন্তু ভারত চাপ দিতে পারে। মূলত সরাসরি শুধু ভারতের নামটা বললেও বা আবার কেমন, এই কারণে চীন, রাশিয়ার নামটা একটু চালাকি করে যুক্ত করে দিয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন, রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়। কিন্তু আমরা তো দেখছি যে ভারতের মাধ্যমেই পরিচালিত। ভারত বলেছে বলে বাংলাদেশের দামি নির্বাচনের পর পিটার হাসকে হুমকি ধামকি দেওয়ার থেকে শুরু করে ডোনাল্ডোকে অবজ্ঞা করা, তার চিঠিকে ভ্যালু না দেওয়া, সমস্ত আহ্বান উপেক্ষা করে ইচ্ছামতো দামি নির্বাচন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কিচ্ছু করেনি বা কিছু করতে পারেনি। এমনকি যে ভিসা নীতি ডিক্লেয়ার করেছিল সেটাও ইম্পোজ করেনি বলে আমি মনে করি। আমি বলেছি যে আওয়ামী লীগের এমপিরা বহাল তবিয়তে যুক্তরাষ্ট্র যাচ্ছে। তো এর মানে ভারতের মাধ্যমেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এই সময় পরিচালিত হয়। এটা এই মার্কিন কর্মকর্তা যাই বলুক না কেন, আমার মনে হয় না যে পাবলিক পারসেপশন পরিবর্তন হবে। জনগণ যুক্তরাষ্ট্রের উপর হতাশ। যুক্তরাষ্ট্র যদি বড় বড় কিছু স্যাংশন দিতে পারে এই দামি নির্বাচনের সাথে জড়িতদের, যাতে কাজ হয়, যেমন র্যাবো রিপোর্ট স্যাংশনের যে কাজ হয়েছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মোটামুটি থেমে গিয়েছিল, ওরকম যদি নিতে পারত জনগণ কিছুটা আশা রাখত। অতএব মিস্টার মার্টিনের বক্তব্যের আলাদা কোনো তাৎপর্য জনগণের মধ্যে থাকবে বলে মনে করি না, কিন্তু চেষ্টা করছেন এরকম একটা বার্তা দেওয়ার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত। গণমাধ্যম সহ নানান জায়গায় শুনেছি যুক্তরাষ্ট্র ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে, কিন্তু আমি এটা মনে করি এটা ঠিক নয়। মানে এরকম বললে কাজ হবে না। এখন ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে, এই পারসেপশন যদি পরিবর্তন করতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে কাজের মাধ্যমে করতে হবে। এরকম কথা, থিওরিটিক্যাল কথা
যে ভবিষ্যৎ সম্ভাবনা, অভিন্ন ইতিহাস এইগুলোর উপর ভিত্তি করে পরিচালিত হয়, এই ধরনের থিওরিটিক্যাল কথার মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্পর্কে জনগণের নেতিবাচক পারসেপশন মোটেও পরিবর্তন হবে না, পদক্ষেপের মাধ্যমে পরিবর্তন হতে পারে। এবং এটাই সত্য যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারতের লেন্স দিয়ে পরিচালিত হয়। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ সম্মেলনে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন কথা বলেন। আমরা একটু পরে বিশ্লেষণ করছি তার বক্তব্যটা একদিন পরে। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা যেটা ওই আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে, বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে যুক্তরাষ্ট্র। ম্যাক্সওয়েল মার্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক। এই সম্পর্ক ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয়। আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থে নিরিখে দেখি তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এটাই আমরা সরকার, গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়ে বলছি। এইসব কথার কোনো ভ্যালু নাই, এগুলো একেবারে মুখস্থ গদবাঁধা কথা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আওয়ামী লীগ তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে ভারতকে সাথে নিয়ে বিজয়ী হয়েছে। যে যুক্তরাষ্ট্র নাকানি চুবানি খেয়েছে, পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন, এটাই সত্য কথা। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশ নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছে যাতে এই অঞ্চলে ইতিবাচক অবদান রাখতে পারে। নিজের এবং এই অঞ্চলে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশটা সক্ষমতা অনেক গুণ বাড়িয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের কৌশলের ভূমিকা নিয়ে এই কর্মকর্তা বলেন, আমরা মনে করি এই অঞ্চলে সব দেশের নিজেদের সুরক্ষা এবং অন্যান্যদের সহায়তা করার সক্ষমতা থাকা উচিত। আমাদের এই ধরনের টেকসই ইতিবাচক নিরাপত্তা কাঠামো দক্ষিণ এশিয়া দেখতে চাই। আইপিএসের প্রেক্ষাপটে বিবেচনা রেখেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আগের সহযোগিতা এগিয়ে নিয়ে চলছে যুক্তরাষ্ট্র। দেন এখানে গণতন্ত্র, ভোটাধিকার যে কথাটা একসময় রুটিন কথা ছিল যুক্তরাষ্ট্রের, যে কোনো বিষয় আসলেই গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে কথা বলতোই। এখন কিন্তু এই বিষয়ে কিছুই বলতে পারেনি। চীন ভবিষ্যৎ ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে জোর খাটাতে পারে দাবি করে তিনি বলেন, এখন ওই চীনের জোর খাটানো ঠেকাতেই তো ভারতের কথায় চলতে হয়, সেটাও আমরা বুঝি। কারণ যুক্তরাষ্ট্র তো আর ভারতকে বাদ দিয়ে চীনের সাথে মাখামাখি করতে পারে না। ম্যাক্সওয়েল বলেন, আইপিএসের মানচিত্রের দিকে তাকালে দেখবেন বিশ্বের বাণিজ্য বড় একটা অংশ এই অঞ্চল জুড়ে, অর্থনৈতিক উন্নয়ন এই অঞ্চলকে ঘিরে। তাই বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চল অবাধ ও মুক্ত ভবিষ্যৎ অর্থনীতি সমৃদ্ধির স্বার্থেই এগুলো বাংলাদেশের জনগণের এইসব খবরে কোনো আগ্রহ নেই। মূল হচ্ছে এটাই যে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো কঠিন পদক্ষেপ নিয়ে দেখাতে পারে তাহলে জনগণ বুঝবে যে ভারতের কথায় যুক্তরাষ্ট্র চলে না, যুক্তরাষ্ট্র নিজেদের কথায় চলে। এখন পর্যন্ত পাবলিক পারসেপশন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিষয়ে ভারতের কথায় চলে।